মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াশীল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা মায়াশীল। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ওই ব্যক্তির অন্তরে উদ্রেক করে দিবেন, একটা প্রভাব সৃষ্টি করে দেবেন। লক্ষ কোটি কোটি বৎসর ওই বান্দা জাহান্নামের আগুনের ভিতরে পড়তে থাকবে। মুসলমান এক পর্যায়ে তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রভাব সৃষ্টি করে দেবেন। এত কোটি কোটি বৎসর সেখানে জ্বলবে, পৃথিবীর কোনো কম্পিউটার তার হিসাব করতে পারবে না, পৃথিবীর কোনো ক্যালকুলেটর তার হিসাব করতে পারবে না। লক্ষ কোটি কোটি বৎসর জাহান্নামে জ্বলার পরেই আল্লাহ পাক নিজেই তার অন্তরে প্রভাব সৃষ্টি করে দেবেন। ওই বান্দা বলবে, আল্লাহ লক্ষ কোটি কোটি বৎসর যে আমি জাহান্নামের ভিতরে আসছি, হায় আল্লাহ তাআলা তোমার কোনো দোষ নাই গো আল্লাহ, হায় আল্লাহ তাআলা দুনিয়াতে আলেম উলামাদের কোনো দোষ নাই গো আল্লাহ। রব্বুল আলামিন আলেম উলামারা মসজিদের ভিতরে জুমার দিন আমাদেরকে বুঝাইছে, তাবলিগ জামাতের ভাইরা বিকেল বেলা গাছতের সময় বুঝাইছে। হে রব্বুল আলামিন, তবু তাদের কথা আমরা নেই নাই। উলামা একরাম মাহফিলের প্যান্ডেলে বুঝাইছে, জান্নাত একটা আছে, জাহান্নাম একটা আছে, কিন্তু কখনো তাদের কথা আমরা গ্রহণ করি নাই। হায় আল্লাহ তাআলা, এই যে জাহান্নামের ভিতরে আসছি, নিজের দোষেই তো আল্লাহ জাহান্নামের ভিতরে আসছি। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের ভিতরে লক্ষ কোটি কোটি বৎসর থাকার পরে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ তোমার কাছে একটা আবদার আছে আমার, তোমার কাছে একটা বাইনা আছে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বান্দা, আবদার কিন্তু একটা, বাইনা কিন্তু একটা। 2 নাম্বার কোনো আবদার চলবে না, 2 নাম্বার কোনো বাইনা চলবে না। মুসলমান ভাই, আমি জিজ্ঞেস করি, এই বান্দা যে দ্বিতীয়বার আবদার করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? এরপরও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বাবা দ্বিতীয়বার কিন্তু কোনো আবদার চলবে না। বান্দা তখন বলবে, আল্লাহ তাহলে শোনো। বান্দা বলবে, আল্লাহ আমার মতো গুনাহগার বান্দার একটি আবদার যদি তুমি রক্ষা করো, দ্বিতীয়বার কিভাবে আমি আবদার করব? আল্লাহ আমার কি শরম লাগবে না? আমার কি লজ্জা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা কথা তো যুক্তি আছে, ঠিকই বলছস, আচ্ছা বল কি আবদারটা তোর একটু শুনি। বান্দা তখন বলবে, রব্বুল আলামিন তোমার কাছে আমার আবদার হলো, এই যে জাহান্নামের গর্তের ভিতরে আমি আছি, মেহেরবানি করে আল্লাহ জাহান্নামের পারে একটু তুমি আমাকে জায়গা করে দাও। আল্লাহু আকবার। মুসলমান জান্নাত কিন্তু চায় না, জান্নাত জান্নাত চাইবো কিন্নে? মুসলমান ইমান তো দুর্বল, কথাই খালি ফাঁক রাখে, কথাই কি রাখে? ফাঁক রাখে। জান্নাত তো চাইতে পারে না। ইমান কি ভাই? ব্যাটারি ফিউজ। ইমান কি দুর্বল, জান্নাত কিভাবে চায়? এত বড়টা কি চাওয়া যায়? অপরাধী বান্দা তো, আল্লাহ তো জান্নাত চাইলে না জান্নাত দিব, বান্দা তো জান্নাত চায় না। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ঠিক আছে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্ত থেকে তুলে জাহান্নামের পারে তাকে জায়গা করে দিবেন। লক্ষ কোটি কোটি বৎসর মুসলমান চলে যাবে। এরপরে বান্দা বলবে, আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, সরি আমার ভুল হয়েছে। কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা কি ভুল হয়েছে? বান্দা বলবে, হায় আল্লাহ তাআলা, ওই যে আগে যেটা বলছিলাম ওইটা ভুল হয়েছে। আগে কি বলছিলি? আগে বলেছিলাম আল্লাহ আর কোনো আবদার করব না, এটা আমার ভুল হয়েছে। হায় আল্লাহ তাআলা, আর একটা আবদার তোমার কাছে আমার। রব্বুল আলামিন এই যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গা আছে, সুন্দর গাছপালা তরুলতা পাতা পল্লব দিয়ে ভরপুর। সেখানে এই বান্দা তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ তোমার কাছে আরেকটা আবদার হলো, মেহেরবানি করে আরাফ নামক জায়গায় তুমি একটু জায়গা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা, তুই না বলেছিলি 2 নাম্বার কোনো আবদার চলবে না, 2 নাম্বার কোনো বাইনা তোর চলবে না। বান্দা তখন বলবে, রব্বুল আলামিন তুমি যদি দয়া করে, তুমি যদি মায়া করে, আমাকে মোহাব্বত করে, হায় আল্লাহ তাআলা আরাফ নামক জায়গায় তুমি একটু জায়গা করে দাও। পৃথিবীর কোনো মানুষ আছে কি আল্লাহ তোমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করবে, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে? এমন কেউ আছে নাকি আল্লাহ?
আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না রে বান্দা না, এমন তো কেউ নাই, এমন সাহস দুঃসাহস তো কারো নাই আমি আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন করবে। তাহলে আল্লাহ দিলে তোমার সমস্যা কি? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বান্দা যা, আর কিন্তু তৃতীয়বার কোনো আবদার চলবে? এই বান্দা যে তৃতীয়বার আবদার করবে আমার আল্লাহ পাক জানেন কি জানেন না? আর জোরাও যে বলেন না বাবা, জানেন কি জানেন না? এই বান্দা তো জান্নাত চায় না, জান্নাত তো আল্লাহ পাক দেবেন, কিন্তু বাহানা লাগবে, ওসিলা লাগবে। এই বান্দা লক্ষ কোটি কোটি বছর মুসলমান আরাফ নামক জায়গায় থাকতে থাকবে, এক পর্যায়ে জান্নাতের সামনে দিয়ে বান্দা ঘোরাফেরা করতে থাকবে। আল্লাহ তাআলার কাছে তো জান্নাত চায় না, কিভাবে আল্লাহ পাক জান্নাত দেয়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভিতরে জোশ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য জান্নাতের গেটটা মুসলমান খুলে দিবেন, আবার বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। দক্ষিণ নৌহাটা জামে মসজিদের উদ্যোগে অষ্টম বাৎসরিক ওয়াজ মাহফিলের মধ্যমণি স্বনামধন্য সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট হযরত উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আজম, পর্দার অন্তরালে অবস্থানরতা সজলা সফলা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং উষ্ণ অভিনন্দন। আপনারা সকলেই কেমন আছেন? আওয়াজ শুনে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রাখছেন। তবে আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে সারাদিন আপনারা নফল রোজা ছিলেন, এখনো পর্যন্ত ইফতার হয়নি। আমার কথা কি ঠিক আছে? ঠিক বলে আছে। সত্যি নফল রোজা ছিলেন, কিংবা প্রচন্ড শৈত্য প্রবাহে আপনারা একেবারে বরফ হয়ে গেছে, এটাও কি ঠিক? তাহলে আওয়াজ আপনার সাথে, আপনাদের সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব আছে নাকি? জায়গা নিয়া, জমি নিয়া, স্ত্রী সন্তান নিয়া, বউ নিয়া, সমস্যা নাই তো? তাহলে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দুই বন্ধু মিলে মাছ ধরতে গেছে। কি ধরতে গেছে? দুজন জাল ফেলেছে। একজনের জালে মাছই উঠে নাই, আরেকজনের জালে বিশাল বড় একটা বোয়াল মাছ উঠছে। যেই বন্ধুর জালে বোয়াল মাছ উঠছে, ওই বন্ধু আনন্দে নাচানাচি আর লাফালাফি আরম্ভ করে দিছে। বোয়াল মাছের চোখ আছে না নাই? জোরে আওয়াজে বলেন না কেন? তো ওর নাচানাচি দেখে বোয়াল মাছেরও নাচানাচির কথা মনে পড়ে গেছে। ও লাফ দিয়া জাল থেকে বের হয়ে পানিতে পড়ে গেছে। আপনারা বুদ্ধিমান শ্রোতা এখানে উপস্থিত, আমি বিশ্বাস করি। এবার বলুন তো, দুজন জাল ফেলেছিল, একজনের জালে মাছই উঠে নাই, আরেক বন্ধুর জালে মাছ উঠার পর লাফ দিয়ে বের হয়ে পানিতে পড়ে গেছে। আফসুস, অ্যাপোলজি, অনুতাপ দুজনের সমান হবে নাকি কম বেশি হবে? বেশি হবে কার? সুইটা গেছে। বের উঠার পরে যারটা চলে গেল তার আফসোস অবশ্যই বেশি হবে। ঠিক তদ্রূপ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, বেদিন, বেঈমান যারা, যাদেরকে
অমুসলিমদের ঘরে আল্লাহ পাক জন্ম দিয়েছেন, অমুসলিম অবস্থায় দিনাতিপাত করেছে, আবার অমুসলিম অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। মৃত্যুর পরে ওদের যতটা আফসোস হবে, আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আবার মুসলমান হয়ে দিনাতিপাত করতেছি, আমরা যদি বেঈমান হয়ে মারা যাই তাহলে ওদের আফসোস আর আমাদের আফসোস সমান হবে নাকি কম বেশি হবে? কাদের বেশি হবে? আমাদের বেশি হবে না? মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সারা জীবন ইসলাম অবস্থায় কাটাইছি, শেষ বয়সে যদি বেঈমান হয়ে মারা যায় আফসোসের শেষ আছে? দুরাওয়াজে বলেন না কেন ভাই? শেষ নাই। আজকে মসজিদ কেন্দ্রিক মাহফিল, এই মসজিদে যে যত বেশি আসবে তার সম্মান ইনক্রিজ ইমপ্রুভ করবেন কে? আল্লাহ তাআলা। দুনিয়াতে মানুষের বাড়িতে যত যায় সম্মান ধীরে ধীরে কমতে থাকে নাকি বাড়তে থাকে? ইভেন শ্বশুর বাড়ি মধুর হাড়ি 3 দিন পর ঝাঁটার বাড়ি, একটা কথা আছে না নাই? দিনে দিনে প্রথম দিন শ্বশুর বাড়িতে যেই পরিমাণ আদর আপ্যায়ন হয়, দ্বিতীয় দিনকে সেই পরিমাণ আদর আপ্যায়ন হবে। এক জামাই গেছে শ্বশুর বাড়ি, জামাই ভীষণ চালাক, শাশুড়ি প্রথম দিন দুধ জাল করে যেই মাত্র জামাইয়ের সামনে রাখছে, জামাই মুসলমান 1 ফোঁটা দুধ নিয়ে পিলারের উপর রাখছে। দেখে দুধ মুসলমান নড়েও না, সরেও না, এদিকেও যায় না, ওদিকেও যায় না। আপনারা বলুন তো ভাই, দুধের জাল আজকে বেশি হয়েছে না কম হয়েছে? জোরাওয়াজে বলেন, মহব্বত বেশি না কম? দ্বিতীয় দিন সেম ঘটনা, জামাইরে যখন শাশুড়ি 1 গ্লাস দুধ দিয়েছে, জামাই 1 ফোঁটা দুধ নিয়ে আবার সেই পিলারের উপর রাখছে। মুসলমান আজকে দেখে কালকের তুলনায় দুধ একটু বেশি নড়াচড়া করে। দুধের জাল কম হয়েছে না বেশি হয়েছে? মহব্বত বাড়ছে নাকি কমছে? তৃতীয় দিন সেম ঘটনা, 1 গ্লাস দুধ দিছে শাশুড়ি, জামাই 1 ফোঁটা দুধ নিয়ে পিলারের উপর রাখছে। রাখার সঙ্গে সঙ্গে দুধ নিচের দিকে দৌড় দিছে। আপনারা বলুন তো, দুধের জাল আজকে কি বেশি হয়েছে না কম হয়েছে? আরো মহব্বত বাড়ছে নাকি কমছে? আরো সকালবেলা জামাই উঠে বাড়ির দিকে দৌড়, শাশুড়ি বলে জামাই কোথায় যাও? আর কয়েকদিন থাইকা যাও। মুসলমান জামাই বলে, আম্মা এটা আপনার মনের কথা না, এটা আপনার মুখের কথা। আপনার দুধের জালি বলতেছে জামাই তাড়াতাড়ি বাড়িতে যাও। দুধ যেহেতু দৌড় দিছে, সুতরাং জামাই তুমি দৌড় দাও। জামাই বলতেছে, আম্মা আর একদিন আসবো। এটা আপনার মুখের কথা, মনের কথা না। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে জান্নাত দান করবেন, জান্নাতের ভিতরে কিন্তু এমন হবে না প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আদর আপ্যায়ন আরো বেশি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিন আদর আপ্যায়ন আরো বেশি বাড়তে থাকবে। দিন যত গড়াবে, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে, আর আদর আপ্যায়ন আরো কত বেশি বাড়তে থাকবে। এই জন্য ভাই, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা কেউ থাকবো নাকি? বন্ধুগণ আমার, কথাগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। এগুলো কোনো কবির কুশ কাব্য নয়, কোনো ভাবুকের ভাবা কথা নয়, কোনো জ্যোতিষ শাস্ত্রের মন্ত্র নয়। আল্লাহর কুরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে কথা শোনাবো। বন্ধুগণ আমার, এই দুনিয়াতে আপনারা দেখবেন জায়গা যত কম হয় পরিচয় তত ছোট হয়। একজন মানুষ বাড়ি যদি নওহাটা থাকে, দক্ষিণ নওহাটা, জিজ্ঞেস করবে তোমার বাড়ি কই? পরিচয় দেওয়ার জন্য বলবো বাবার নামটা বললেই যথেষ্ট, ঠিক কিনা? কিন্তু এই দক্ষিণ নওহাটা থেকে যখন আমরা ইউনিয়ন পর্যায়ে চলে যাব, অনেক সময় বাবার পরিচয় দিলে কাজ হবে না। মুসলমান গ্রামের পরিচয়টা তখন দিতে হয়, আমার বাড়ি দক্ষিণ নওহাটা, আমি অমুকের সন্তান। আবার ইউনিয়ন পর্যায় থেকে যখন আমি থানা পর্যায়ে চলে যাব, সেখানে মুসলমান বাবার পরিচয়ে কাজ হবে না।
অনেক সময় গ্রামের পরিচয় কাজ হয় না, সেখানে মুসলমান ওয়ার্ডের পরিচয় দিতে হয়, ইউনিয়নের পরিচয় দিতে হয়, ঠিক কিনা বলেন ভাই? আবার যখন জেলা পর্যায়ে চলে যাব, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় বাবাকে চিনে না, গ্রাম চিনে না, ইউনিয়নও মুসলমান চিনে না, ওয়ার্ডও চিনে না। তখন থানার পরিচয় দিতে হয়, আমরা হলাম ধামরাই থানার মানুষ, ঠিক কিনা বলেন ভাই? আবার যখন এই দেশ থেকে আমরা বিদেশে চলে যাব, সেখানেও বাবার পরিচয় কাজ হবে না, দাদার পরিচয় কাজ হবে না, গ্রামের পরিচয় কাজ হবে না, থানার পরিচয় অনেক ক্ষেত্রে কাজ হয় না, জেলার পরিচয় হয় না। এক কথায় বলতে হয় আমরা হলাম বাংলাদেশি মানুষ, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ মুসলমান এই দুনিয়া নামক জায়গা যখন অতিক্রম করে পরকাল নামক ওই অন্ধকার কবরের ভিতরে যখন আমি আপনি ডুববো, সেখানেও বাবার পরিচয়ে কাজ হবে না মুসলমান ভাই, দাদার পরিচয়ে কাজ হবে না, গ্রামের পরিচয়ে কোনো কাজ হবে না। কি বলেন? জোরাওয়াজে বলেন, কাজ হবে না? কি থানার পরিচয়ে কোনো কাজ হবে না, জেলার পরিচয়ে কোনো কাজ হবে না, দেশের পরিচয়ে কোনো কাজ হবে না। মুসলমান কোন দেশ থেকে আমি আসছি এইটা ফেরেশতারা আমাকে আপনাকে প্রশ্ন করবে না, প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, অমা দীনুকা, তোমার দিন কি, মুসলমান অমান নাবিয়ুকা, তোমার নাবিকে, এগুলো আমাদের প্রশ্ন করা হবে। তুমি কি মুসলমান নাকি অমুসলিম, এগুলো আমাদের প্রশ্ন করা হবে, ঠিক কিনা বলেন ভাই? এই জন্য বন্ধুগণ, ওই অন্ধকার কবরে ঢুকতে হলে ঈমান নামক দৌলত নিয়ে ওই কবরের ভিতরে ঢুকার দরকার আছে না নাই? একজন পলিটিশিয়ানের কাছে তার পলিটিক্স বড়, একজন রাজার কাছে তার রাজত্ব বড়, একজন মন্ত্রীর কাছে তার মন্ত্রিত্ব বড়, যে ব্যক্তি রাজতন্ত্রের ধারক বাহক তার কাছে রাজতন্ত্র বড়, যে ব্যক্তি সমাজতন্ত্রের প্রবক্তা তার কাছে সমাজতন্ত্র বড়, আর একজন ইমানদারের কাছে তার ইমানটাই বড়, ঠিক কিনা মুসলমান? এই জন্য একজন ইমানদার বাবা যা ইচ্ছা তাই করতে পারে না, যা খুশি তা খেতে পারে না, যেদিকে ইচ্ছে সেদিকে সে তাকাতে পারে না। কি বলেন? যেখানে ইচ্ছে সেখানে যে মুসলমান যেতেও পারে না, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে সে অর্থ ইনকামও করতে পারে না, আবার যেখানে ইচ্ছে সেখানে সে অর্থ ব্যয় করতে পারে না। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো বেহেশত। জেলখানার ভিতরে যেমন একটা বাউন্ডারি থাকে, সীমানা থাকে, ঠিক তদ্রূপ আমাকে আপনাকে মুসলমান কালেমা নামক গলার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা রশি পরায়া দিয়েছেন, ইসলাম নামক একটা সীমানা বেঁধে দিয়েছেন। এই জন্য বাবা দুনিয়ার জিন্দিগিতে মন চাহি জিন্দিগি যাপন করতে পারবো না, যা ইচ্ছা চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, সন্ত্রাসী বদমাশি করতে পারবো না। কারণ ঈমান নামক দৌলত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন, ঠিক কিনা বাবা? মুসলমান ভাইরা রে আমার, এই ঈমান আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সবাইকে দান করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর, কালেমাহীন জাহান্নামী, ঈমান আল্লাহ পাক দান করেন নাই। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, কালেমাহীন জাহান্নামী। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কালেমাহীন জাহান্নামী। ফেরাউন তার স্ত্রী হযরত আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম এক ঘরে বসবাস করেছে, এরপরও একজন ফেরাউন মুসলমান কালেমা গ্রহণ করেন নাই, কালেমাহীন জাহান্নামী। ঈমানের দৌলত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান সবাইকে দান করেন না। ভাইরা আমার, একটা গাভী খায় ঘাস কিন্তু দেয় দুধ, একটা মৌমাছি খায় ফুলের রস কিন্তু দেয় মধু, একটা শাহতুত কীট ও খায় শাহতুত পাতা কিন্তু ওর মল থেকে তৈরি হয়
পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পোশাক, রেশমি কাপড়, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, আমরা খাই বাহারি রকমের ফল ফুল। আমরা হলাম মানুষ, বিভিন্ন আইটেমের খাবার আমরা খাই। এগুলো খেয়ে যখন আমরা হজম করি তখন তা থেকে আসে উৎকট দুর্গন্ধ। এরপরও মুসলমান, আমাদের এক্সেলেন্সটা কোথায়? শ্রেষ্ঠত্ব, মর্যাদা কোথায়? কারণ আমরা মনে প্রাণে পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাম বাড়ায় দিয়েছেন কে? মুসলমান ভাইয়ারা, এই যে কালেমা, শুধুমাত্র এই কালেমার কারণে হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস খানা এসেছে, বুখারী মুসলিমের বর্ণনা। আল্লাহ নবী বললেন, এরা আমার সাহাবীরা, হাসরের ময়দানে তিনটি জায়গায় তোমাদের আমার নবীর ভীষণ প্রয়োজন পড়বে। তিনটি জায়গায় আমি উম্মতের জন্য অপেক্ষা করব। হাসরের ময়দানের সবচেয়ে কঠিন ঘাটি তিনটি জায়গা। এক নাম্বার হলো হাউজে কাউসারের গোড়ায় আমি দাঁড়িয়ে থাকব। আমার কোন উম্মত যদি দেখতে পাই, আমি নিজ হাতে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমার কাছ থেকে আমার যে উম্মত এক পেয়ালা পানি পান করবে, 50 আলফা সানা, 50,000 বছরে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। 2 নম্বরে সাহাবীরা শুনো, মিজানের পাল্লার কাছে আমি দাঁড়িয়ে থাকব। আমার যে উম্মতের আমলনামা হালকা হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে চেষ্টা করব আমার উম্মতের আমলনামা আমি ভারী করে দিতে। ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। বর মুহাম্মদ মিরসানাম সাদ সালাম, বর মুহাম্মদ মিরসানাম সাদ সালাম আসফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী 2 নম্বরে মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে। 3 নম্বরে হাসরের ময়দানের সর্বশেষ ঘাঁটি, সবচেয়ে সাংঘাতিক ঘাঁটি, সবচেয়ে মারাত্মক ঘাঁটি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তোমরা যদি আমাকে হাউজে কাউসারের গোড়ায় যদি অনুসন্ধান করে না পাও, মিজানের পাল্লার কাছে যদি তোমরা আমাকে খুঁজে না পাও, 3 নম্বরে তোমরা পুলসিরাতের গোড়া আমাকে খুঁজবে। কারণ পুলসিরাত হচ্ছে এমন একটা পুল, মুসলিম শরীফের বর্ণনা, এই পুলখানা পার হতে গিয়ে 999 জন মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। প্রতি 1000 কেবল 1 জন করে মানুষ পুলসিরাত পার হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহর নবী বলেন, সেদিন আমি পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবো। আমার কোন উম্মতের পুলসিরাত পার হতে যদি কোনো সমস্যা হয়, আমার উম্মতের হাত ধরে ধরে পুলসিরাত পার করে দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি নবী করতে থাকবো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এটাও শুধুমাত্র কালেমার কারণে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, শুধু তাই নয়। এই কালেমার কেমন দাম মুসলমান, এখন শুনেন। এই হাদিস খানা আসছে বুখারী মুসলিমের ভিতরে। আল্লাহ নবী সরওয়ার কায়নাত নবী, উম্মতের দরদি নবী, হাসরের ময়দানে সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে তিনি কাঁদতে থাকবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রব্বুল আলামিন তখন বলবেন, ইরফা রাসাক ওয়াকুল তুসমা ওয়াসালতু তাওয়াশফা তুশাফা। হে আমার বন্ধু, আপনি মাথাকে উত্তোলন করুন, আপনি কি বলার আছে আপনি আমাকে বলুন। আপনার সমস্ত কথা শ্রবণ করা হবে, আপনার সুপারিশকে মঞ্জুর করা হবে। আমার আপনার নবী উম্মতের দরদি নবী, সেজদা থেকে মাথা উঠাবেন না,
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আখরিজ মান কানা ফি কলবিহি মিসকাল শাঈরাতিন মিন ঈমান। হে আমার বন্ধু, যান আপনার উম্মতের ভিতর থেকে যাদের অন্তরে জব পরিমাণ গম পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে তুলে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এরপর আমার আপনার নবী স্যাটিসফাই হবেন না, সন্তুষ্ট তিনি হবেন না। উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে, উম্মতের কষ্টে জর্জরিত হয়ে আমার আপনার নবী মুসলমান সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন ঈমান। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব, আপনি তাড়াতাড়ি মাথা উঠান, যান, কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। এবার আপনাকে পারমিশন দিলাম, আপনার উম্মতের ভিতর থেকে গম পরিমাণ নয়, জব পরিমাণ নয়, বরং যাদের অন্তরের ভিতরে সরিষের দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার আপনার নবী উম্মতের প্রতি এতটাই দয়াদ্র নবী, এতটা জেনারেস মাইন্ডের নবী, এতটা সফট হার্টের নবী। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য কাঁদতে থাকবেন। এরপর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আখরিজ মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন ঈমান। হে আমার বন্ধু, যান, আপনার উম্মতের ভিতরে যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ মানে হচ্ছে শীতকালে মুসলমান ট্রেনের ছিদ্র দিয়ে দেখবেন যখন আলু আসে, অনেক সময় ছোট ছোট বালুকণা দেখা যায় কি যায় না। মুহাদ্দিসিন আকরাম বলেছেন এই বালুকণাকে যদি মুসলমান 70 টুকরা করা হয়, তার এক টুকরা হবে যাররা পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যান আমার বন্ধু, আপনি টেনশন করবেন না, আপনি মাথাকে উত্তোলন করুন। আপনার উম্মতের ভিতর থেকে যাদের অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। মুসলমান ভাইরা রে আমার আপনার নবী এরপরও তিনি স্যাটিসফাই হবেন না। আল্লাহু আকবার। মুসলমান এরপরও তিনি সন্তুষ্ট হবেন না। আল্লাহর নবী বলবেন আল্লাহ, আমি গম পরিমাণ বুঝি না, আমি জব পরিমাণও আল্লাহ বুঝি না, আমি সরিষার দানা পরিমাণও আল্লাহ বুঝি না, আমি যাররা পরিমাণও আল্লাহ বুঝি না। হ্যাঁ আল্লাহ তাআলা, যতক্ষণ না পর্যন্ত এই পারমিশন না দেবেন, আমার যে উম্মত জীবনে শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করেছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার পারমিশন যতক্ষণ না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। মুসলমান সঙ্গে সঙ্গে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা লাইসা যালিকা লাক। হে আমার বন্ধু, আপনি টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, এটা আপনার কাজ নয়, এটা আপনার দায়িত্ব নয়। লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান আমার আপনার নবী বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন হে আমার বন্ধু, টেনশন করবেন না, এটা আমার দায়িত্ব। লামে তাকিদ বা নুনে তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন দুইবার অবশ্যই বলে বলতেছেন, অবশ্যই তোমার উম্মতের ভিতর থেকে যারা জীবনে শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াশীল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা মায়াশীল। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ওই ব্যক্তির অন্তরে উদ্রেক করে দিবেন, একটা প্রভাব সৃষ্টি করে দেবেন। লক্ষ কোটি কোটি বৎসর ওই বান্দা জাহান্নামের আগুনের ভিতরে পড়তে থাকবে। মুসলমান এক পর্যায়ে তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রভাব সৃষ্টি করে দেবেন।
এত কোটি কোটি বছর সেখানে জ্বলবে। পৃথিবীর কোনো কম্পিউটার তার হিসাব করতে পারবে না, পৃথিবীর কোনো ক্যালকুলেটর তার হিসাব করতে পারবে না। লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পরেই আল্লাহ পাক নিজেই তার অন্তরে প্রভাব সৃষ্টি করে দেবেন। ওই বান্দা বলবে, আল্লাহ লক্ষ কোটি কোটি বছর যে আমি জাহান্নামের ভিতরে আসছি, হায় আল্লাহ তাআলা তোমার কোনো দোষ নাই গো আল্লাহ। হায় আল্লাহ তাআলা দুনিয়াতে আলেম উলামাদের কোনো দোষ নাই গো আল্লাহ। রব্বুল আলামিন আলেম উলামারা মসজিদের ভিতরে জুমার দিন আমাদেরকে বুঝাইছে, তাবলিগ জামাতের ভাইরা বিকেল বেলা গাস্তের সময় বুঝাইছে। হে রব্বুল আলামিন, তবু তাদের কথা আমরা নেই নাই। উলামা একরাম মাহফিলের প্যান্ডেলে বুঝাইছে জান্নাত একটা আছে, জাহান্নাম একটা আছে, কিন্তু কখনো তাদের কথা আমরা গ্রহণ করি নাই। হায় আল্লাহ তাআলা, এই যে জাহান্নামের ভিতরে আসছি, নিজের দোষেই তো আল্লাহ জাহান্নামের ভিতরে আসছি। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের ভিতরে লক্ষ কোটি কোটি বছর থাকার পরে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ তোমার কাছে একটা আবদার আছে আমার, তোমার কাছে একটা বাইনা আছে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বান্দা, আবদার কিন্তু একটা, বাইনা কিন্তু একটা। 2 নাম্বার কোনো আবদার চলবে না, 2 নাম্বার কোনো বাইনা চলবে না। মুসলমান ভাই, আমি জিজ্ঞেস করি, এই বান্দা যে দ্বিতীয়বার আবদার করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না? এরপরও আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বাবা দ্বিতীয়বার কিন্তু কোনো আবদার চলবে না। বান্দা তখন বলবে, আল্লাহ তাহলে শোনো। বান্দা বলবে, আল্লাহ আমার মতো গুনাহগার বান্দার একটি আবদার যদি তুমি রক্ষা করো, দ্বিতীয়বার কিভাবে আমি আবদার করব? আল্লাহ আমার কি শরম লাগবে না? আমার কি লজ্জা হবে না? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা কথা তো যুক্তি আছে, ঠিকই বলছস, আচ্ছা বল কি আবদারটা তোর একটু শুনি। বান্দা তখন বলবে, রব্বুল আলামিন তোমার কাছে আমার আবদার হলো, এই যে জাহান্নামের গর্তের ভিতরে আমি আছি, মেহেরবানি করে আল্লাহ জাহান্নামের পারে একটু তুমি আমাকে জায়গা করে দাও। আল্লাহু আকবার। মুসলমান জান্নাত কিন্তু চায় না। জান্নাত জান্নাত চাইবো কেমনে? মুসলমান ইমান তো দুর্বল, কথাই খালি ফাঁক রাখে। কথাই কি রাখে? ফাঁক রাখে। জান্নাত তো চাইতে পারে না। ইমান কি ভাই? ব্যাটারি ফিউজ। ইমান কি দুর্বল। জান্নাত কিভাবে চায়? এত বড়টা কি চাওয়া যায়? অপরাধী বান্দা তো আল্লাহ তো জান্নাত চাইলে না জান্নাত দিব, বান্দা তো জান্নাত চায় না। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ঠিক আছে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্ত থেকে তুলে জাহান্নামের পারে তাকে জায়গা করে দিবেন। লক্ষ কোটি কোটি বছর মুসলমান চলে যাবে। এরপরে বান্দা বলবে, আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, সরি আমার ভুল হয়েছে। কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা কি ভুল হয়েছে? বান্দা বলবে, হায় আল্লাহ তাআলা, ওই যে আগে যেটা বলছিলাম ওইটা ভুল হয়েছে। আগে কি বলছিলি? আগে বলেছিলাম আল্লাহ আর কোনো আবদার করব না, এটা আমার ভুল হয়েছে। হায় আল্লাহ তাআলা, আর একটা আবদার তোমার কাছে আমার। রব্বুল আলামিন এই যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গা আছে, সুন্দর গাছপালা তরুলতা পাতা পল্লব দিয়ে ভরপুর। সেখানে এই বান্দা তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ তোমার কাছে আরেকটা আবদার হলো, মেহেরবানি করে আরাফ নামক জায়গায় তুমি একটু জায়গা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা, তুই না বলেছিলি 2 নাম্বার কোনো আবদার চলবে না, 2 নাম্বার কোনো বাইনা তোর চলবে না। বান্দা তখন বলবে, রব্বুল আলামিন তুমি যদি দয়া করে, তুমি যদি মায়া করে, আমাকে মোহাব্বত করে, হায় আল্লাহ তাআলা আরাফ নামক জায়গায় তুমি একটু জায়গা করে দাও। পৃথিবীর কোনো মানুষ আছে কি আল্লাহ তোমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করবে, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে? এমন কেউ আছে নাকি আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না রে বান্দা, না, এমন তো কেউ নাই, এমন সাহস দুঃসাহস তো কারো নাই আমি আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন করবে। তাহলে আল্লাহ দিলে তোমার সমস্যা কি? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বান্দা যা, আর কিন্তু তৃতীয়বার কোনো আবদার চলবে? এই বান্দা যে তৃতীয়বার আবদার করবে, আমার আল্লাহ পাক জানেন কি জানেন না? আর জোরাও যে বলেন না বাবা, জানেন কি জানেন না? এই বান্দা তো জান্নাত চায় না, জান্নাত তো আল্লাহ পাক দেবেন, কিন্তু বাহানা লাগবে, ওসিলা লাগবে।
এই বান্দা লক্ষ কোটি কোটি বছর মুসলমান আরাফ নামক জায়গায় থাকতে থাকবে। এক পর্যায়ে জান্নাতের সামনে দিয়ে বান্দা ঘোরাফেরা করতে থাকবে। আল্লাহ তাআলার কাছে তো জান্নাত চায় না, কিভাবে আল্লাহ পাক জান্নাত দেয়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভিতরে জোশ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য জান্নাতের গেটটা মুসলমান খুলে দিবেন, আবার বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার। হযরত খুবাইব মুনাজাত কমপ্লিট করে ফেললেন। কাফের বেঈমানেরা বলল, এখনো সময় আছে, বল মুহাম্মদের দরবার ছাড়বি কিনা, বল ইসলাম ছাড়বি কিনা বল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জীবন চলে যায় যাবে, তবু কখনো কালেমা ছাড়ব না, তবু কখনো আমি ঈমান ছাড়তে রাজি নই। আল্লাহু আকবার। হযরত খুবাইবের এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার কাফের বেঈমানরা অত্যন্ত রেগে রুষে হাতে একটা তরবারি নিয়ে হযরত খুবাইবের ডান হাতে আঘাত করে দেয়। ডান হাত কেটে ঝুলে পড়ল। আবার বাম হাতে আঘাত করা হলো, বাম হাত কেটে মুসলমান ঝুলে পড়ল। মক্কার কাফের বেঈমানেরা বলে, খুবাইবের এখনো সময় আছে, বল মুহাম্মদের দরবার ছাড়বি কিনা বল। হাত ছাড়াও তো মানুষ বাঁচে কি বাঁচে না, বলে হাত ছাড়াও তো মানুষ বাঁচে, এখনো বল কালেমা ছাড়বি কিনা বল, দিন ইসলাম ছাড়বি কিনা বল। হযরত খুবাইব বলে, আমাকে ছেড়ে দেওয়া হবে, আর এর বিনিময়ে আমার রাসূলের গায়ে যদি একটা কাঁটাও ফুটে, আমার জীবনের বিনিময়ে, তবু কখনো আমি তা বরদাস্ত করব না। খুবাইবের কথা শুনে কাফের বেঈমানেরা রেগে রুষে হাতের ভিতরে নাঙ্গা তরবারি নিয়ে হযরত খুবাইবের বুক দিয়ে বিদ্ধ করে দেয়। পিছনের দিক দিয়ে মুসলমান বের হয়ে যায়। হযরত খুবাইব শাহাদাত বরণ করলেন। ওদিকে মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বরে বসে সাহাবায়ে কেরামদেরকে খুতবা প্রদান করতেছিলেন। ইন দা বিন টাইমে খুতবার মাঝখান দিয়ে বলে উঠলেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। আল্লাহর হাবিবের ব্যতিক্রম ধর্মী আচরণ দেখে সাহাবায়ে কেরাম স্ট্রেঞ্জ ফিল করলেন, আশ্চর্য বোধ করলেন, নবীজি কোন খুবাইবকে সালাম জানায়? 2 মাস হয়ে গেছে, খুবাইবকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি হলাম নবী, আমি যা জানি তোমরা তা জানো না। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এই মুহূর্তে আমার কাছে খবর পৌঁছেছে, জিবরাইল আমিন আমার কাছে ওহী নিয়ে আসছে। আমার খুবাইবকে মক্কার কাফের বেঈমানেরা শহীদ করে ফেলেছে। আমার খুবাইব এখন জান্নাতের সবুজ পাখি হইয়া জান্নাতের ভিতরে উড়ে বেড়াইতেছে। আল্লাহু আকবার। এরপরে মুসলমান কালেমা ছাড়ে নাই, দিন ছাড়ে নাই। আর আমরা নামে মুসলমান হইছি, কামের বেলায় নাই, ঠিক কিনা বলেন? নাম রাখছে ইমান আলী, মসজিদে চিনে না, আছে না নাই? নাম রাখছে আব্দুল মুমিন, মুমিনের কোনো চিহ্নই নাই। নাম রাখছে নজর আলী, চোখেই দেখে না, আছে না নাই? বলে নাম রাখছে হাফিজ, কোরআন শরীফ দেখাই পড়তে পারে না হাফিজ। এই জন্য মুসলমান নামের সাথে কামের মিল থাকার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, মক্কার ইয়াসার পরিবারের দিকে তাকান। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আম্মার। মুসলমান ভাইরা আমার, এই আবু জাহেল এতটাই নিষ্ঠুর ছিল, মুসলমান এতটাই জালেম ছিল ভাই আবু জাহেল। এই আম্মারের গায়ের ভিতরে একদিন এ আবু জাহেল আগুন ধরায় দিছে ইসলাম গ্রহণ করার কারণে। নাউজুবিল্লাহ বলেন ভাই। আগুন ধরায় দিছে হযরত আম্মার। মক্কার উষ্ণ উত্তপ্ত মরুভূমি দিয়া শুধু পাগলের মতো দৌড়াচ্ছে আর গড়াগড়ি পারতেছে। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কুলনা ইয়া নাব রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আম্মারের দেহ থেকে মুসলমান আগুন নির্বাপিত করে দেয়। একদিনের ঘটনা, মুসলমান হযরতের আম্মারের গলার ভিতরে রশি বেঁধে এই আবু জাহেলের গোষ্ঠী মক্কার উষ্ণ উত্তপ্ত মরুভূমি দিয়ে তাকে টানতেছে। মুসলমান ভাইয়েরা আমার, দৃশ্য দেখে
আম্মারের বাবা আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে, এসে বলে, আবু জাহেল, আমার সন্তান আম্মার এমন কি অপরাধ করেছে রে, যার কারণে এত নিষ্ঠুরভাবে নির্মমভাবে তাকে এরকম মারধর করতেছে? আবু জাহেল বলে, ইয়াসার রে, তোমার সন্তান আম্মার যে অপরাধ করেছে, এই অপরাধ যদি তুমি করো, তোমাকেও দুনিয়া থেকে এইভাবে বিদায় করব, এভাবে নির্যাতন করব। হযরত ইয়াসার দেহের সমস্ত শক্তি কণ্ঠনালীতে এনে বললেন, এ আবু জাহেল্লা, তুমি কিসের ভয় দেখাও? মৃত্যুর ভয় বুঝি তুমি আমাকে দেখাও? এই কালিমা আমিও সুদা, আমি তো বহু আগেই পান করে ফেলেছি। আল্লাহু আকবার। মুসলমান, এই কালিমা তো আমি বহু আগেই এই কালিমার স্বাদ আস্বাদন করে ফেলেছি। হযরত ইয়াসার এই কথা বলতে দেরি হলো। আবু জাহেল হযরত ইয়াসারের হাত পা বেঁধে ফেললো। আর এক বর্ণনায় আছে, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা দুইটা ঘোড়ার ভিতরে বেঁধে দিল। মুসলমান দুইটা ঘোড়াকে দুই দিকে হাঁকিয়ে দিল মুরগির রানের মতো। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে দুনিয়া থেকে নির্মমভাবে শহীদ করে দিল। মুসলমান, স্বামীর উপর এমন জুলুম নির্যাতন দেখি, সন্তানের উপর এত নির্যাতন দেখে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও পর্দার আলের মায়েরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য মহিলারাও কম করে নাই মা। এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনেন। হযরত সুমাইয়া এসে বলতেছে, কিরে আবু জাহেল, আমার সন্তান আম্মার এমন কি অপরাধ করেছে, যার কারণে এত কঠিনভাবে তাকে মারধর করলে? আমার স্বামী ইয়াসার এমন কি অপরাধ করেছে রে, যার কারণে এত নির্মমভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করলে? সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, শুনো রে সুমাইয়া, তোমার স্বামী যে অপরাধ করেছে, সে অপরাধ যদি তুমি করো, তোমাকেও দুনিয়া থেকে এইভাবে বিদায় করব, নির্মমভাবে দুনিয়া থেকে দুনিয়া সারা করব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমানের বলে বলিয়ান হয়ে বলতে লাগলেন, শুনো রে আবু জাহেল, মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই। এই কালেমা তো আমি বহু আগেই পান করে ফেলেছি, এই কালেমা তো বহু আগে আমি গ্রহণ করে ফেলেছি। আল্লাহু আকবার। মুসলমান, হযরত সুমাইয়া বলতে দেরি হলো, মক্কার কাফের বেঈমানেরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত পা বেঁধে ফেলেছে। হাত পা বেঁধে শীত করে মুসলমান শোয়া দিছে। আবু জাহেল বর্ষা একটা এনে হযরত সুমাইয়ার লজ্জা স্থানে বিদ্ধ করে দিছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। হযরত সুমাইয়ার চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে যায়। হযরত সুমাইয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য মুসলমান জীবনটাকে এইভাবে উৎসর্গ করে দিয়ে গেলেন। আর পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা দেখে নাও, শুনে নাও, ইসলামের জন্য, দ্বীনের জন্য এভাবে জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হয়। আপনাদের খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিব, কিছুক্ষণ বলি। প্রিয় বন্ধুগণ আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনুন। হযরত খাব্বাব কামারের কাজ করতো। কিসের কাজ করতো ভাই? কামারের কাজ। লোহা একদিন লোহা পুড়িয়ে সে আগুনের ভিতরে ঢুকাচ্ছে, লোহা আগুনে পোড়াচ্ছে। এই মুহূর্তে আবু জাহেল গেছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে, গিয়ে বলতেছে, শুনেছি খাব্বাব, তুমি নাকি কালেমা পড়েছ, মুহাম্মদের দরবারে তোমার নাকি আসা যাওয়া হয়? হ্যাঁ, আসা যাওয়া হয়তো। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, তাড়াতাড়ি করো, ইসলাম ছাড়ো, দিন ছাড়ো, মুহাম্মদের দরবার ছাড়ো, না হয় তুমি যেভাবে লোহাকে আগুনের ভিতরে ঢুকাচ্ছ, তোমাকেও এভাবে আগুনের ভিতরে ঢুকানো হবে। মুসলমান ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, শোনো শোনো, তোমরা আমাকে যদি দুনিয়া থেকে নির্মমভাবে শহীদ করে দিতে চাও, দিতে পারো, তবু মুহাম্মদের দরবার কখনো ছাড়তে পারি না, আমি কালেমা ছাড়তে রাজি নই। আল্লাহু আকবার। মুসলমান, এই কথা বলতে দেরি হলো। এই আবু জাহেল লোহার অঙ্গারগুলো নিয়ে জমিনের ভিতরে বিছায় দেয় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুসলমান হাত পা বেঁধে চিৎ করে সেখানে শোয়া দেয়। চামড়া গলে গলে যায়, চর্বি গলে গলে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। এরপরও মুসলমান হযরত খাব্বাব কালেমা ছাড়ে নাই।
হযরত খাব্বাব মুসলমান দিন ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। মুসলমান হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুসলমান খাব্বাবের পিছনে হাত রাখছে, সঙ্গে সঙ্গে 5টা আঙ্গুল পিঠের ভিতরে ঢুকে গেছে। বলে, খাব্বাব রে, তোমার পিছনে এমন কেন গর্ত গর্ত? খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন, আমি শুধু বলেছিলাম আবু জাহেলের কাছে আমি কালেমা পড়েছি, ইসলাম পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, শুধুমাত্র এই অপরাধের কারণে এই আবু জাহেল আমার গোটা দেহ আগুন দিয়া পুরাইয়া ফুটু করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার ইসলামের জন্য কত কষ্ট করেছে, কত নির্যাতন তারা সহ্য করেছে। ভাইয়েরা আমার, এখানে আসার পরে কয়েকজন পিতামাতা সম্পর্কেও কয়েকটি কথা বলতে বলছে। বন্ধুগণ আমার, এখানে অনেক মানুষ আছে, এখানে লক্ষ টাকা দিয়ে পীরের দরবারে গরু নিয়ে দৌড়ায়, আছে না নাই? কিন্তু মা বাবার খেদমতের খবর নাই, আছে না নাই? এ মুসলমান, দক্ষিণ নৌহাটার মুসলমান, লক্ষ টাকা দিয়ে পীরের দরবারে গরু নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। আপনার ঘরের পীর মুসলমান মহিষাসী বাজার থেকে 1 কেজি কমলা নিয়ে, মালটা নিয়ে আপনার মা বাবার মুখে, ঘরের পীর মা বাবার মুখে তুলে দেন। আল্লাহর কসম, জবান খুলে দোয়া করার কোনো প্রয়োজন নাই। মা বাবার অন্তর খুশি, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ সন্তুষ্ট কে সন্তুষ্ট ভাই, মা বাপ অসন্তুষ্ট কে অসন্তুষ্ট ভাই। মান আসখাতাল্লাহা ফি রিদাইন নাস সাখিতাল্লাহু আলাইহি ওয়া আসখাতা আলাইহি বান আরদা। মুসলমান হৃদয়ের অ্যালবামে রেকর্ড করে নেন, মস্তিষ্কের মেমোরিতে সেভ করে নেন, স্মৃতির ভান্ডারে সিঞ্চন করে নেন। হাদিসটা হয়তো বা অনেকে আপনারা শোনেন নাই। মুসলমান ভাইয়েরা আমার, খুব কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন। মা বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে কেউ যদি শ্বশুর শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে, আল্লাহর কসম, একবার এই কোরআনটা বুকু নিয়ে বললে বিশ্বাস করবেন নাকি আমি জানি না, নাকি মাথায় নিয়ে বললে বিশ্বাস করবেন আমি জানি না, কিন্তু কোরআন সত্য, আল্লাহর নবীর হাদিস সত্য নাকি মিথ্যা ভাই? জোরাজ দে বলেন, সত্য নাকি মিথ্যা ভাই? আল্লাহর কসম করে বলি, মা বাবার সঙ্গে যদি সম্পর্কের অবনতি হয়, কিছুদিন পরে শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হবে। অনেক মানুষ দেখবেন মা বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট, গ্রামবাসীর সঙ্গে তার সম্পর্ক ভীষণ ভালো, আছে না নাই? আল্লাহর কসম, দেখবেন কিছুদিন পরে গ্রামবাসীরা তাকে ধিক্কার জানাবে। অনেক মানুষ দেখবেন মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো নাই, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো। এরকম দেখেন কি দেখেন না? মুসলমান ভাইয়েরা আমার, কিছুদিন পরে দেখবেন বন্ধুর সাথে ঝগড়া হবে, বউয়ের সাথে ঝগড়া হবে। কারণ মা বাপ হচ্ছে পৃথিবীর সমস্ত ভালোবাসার, সমস্ত সম্পর্ক টিকিয়ে রাখার জড় এবং ভিত্তি। মা বাবার সঙ্গে সম্পর্ক ঠিক, দুনিয়ার সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক। আল্লাহু আকবার। মুসলমান, ভালোবাসার এই বিচিত্র ভুবনে, কেননা মুসলমান ভাই ভাইকে ভালোবাসা একটা স্বার্থ আছে না নাই? বোন বোনকে ভালোবাসা একটা স্বার্থ আছে না নাই? স্বামী স্ত্রীকে ভালোবাসা একটা স্বার্থ আছে না নাই? স্ত্রী স্বামীকে ভালোবাসা একটা স্বার্থ আছে না নাই? কিন্তু মুসলমান ভালোবাসার এই বিচিত্র ভুবনে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মা বাবাই সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা প্রদান করে। এই জন্য আপনারা দেখবেন সন্তান যখন বিদেশ থাকে, বিবি বাচ্চারা, ভাই বোনেরা এক একজন এক এক আবদার করে বসে থাকে। বউ বলে দেয় আনতে হবে গয়না কয়েক ভরি, না আনিলে তোমার সাথে 5 বছরের আরি। ভাই বলে দেয় গড়ি পাঠাও, বোন বলে দেয় চুড়ি, তাড়াতাড়ি টাকা পাঠাও আদেশ দাদি বুড়ি। ঠিক কিনা বলেন? আর মা কি বলে শুনবেন নাকি মুসলমান? মা বলে, রে খোকা আমার নিবি 1000 সুম, তোর চিন্তায় রাতের বেলা হয় না আমার ঘুম। ঠিক কিনা? দেহের দিকে নজর দিবি, সময় মতো খাবি, মায়ের কুলে আসবি ফিরে ছুটি যখন পাবি। খুকায় আমি চাই না কিছু, নেই কো টাকার ভুক,
তুই যদি ভালো থাকিস এতেই মায়ের সুখ, এতেই মায়ের সুখ। ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বাবানে মাফতুহান মিনাল জান্নাহ, বাবানে মাফতুহান মিনান নার। নবীজি একদিন সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, বললেন, আমার সাহাবীরা, মা বাবার সঙ্গে যারা ভালো আচরণ করবে তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা মা বাবার সঙ্গে নাফরমানি যারা করবে, বেয়াদবি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দেবেন। হাদিস খানা শুনে একজন সাহাবী দাঁড়িয়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহি, আমার একটা প্রশ্ন আছে। মা বাপ যদি সন্তানের উপর জুলুম করে, মা বাপ যদি সন্তানের হক নষ্ট করে, মা বাপ যদি সন্তানকে জায়গা জমি ভিটে মাটি থেকে একেবারে বিতাড়িত করে, বঞ্চিত করে, এরপরেও কি মা বাবার অবাধ্যতার কারণে সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে নাকি? দক্ষিণ নওহাটার মুসলমান রেকর্ড করে নেন, আল্লাহর নবী বলছেন, একবার বলেন নাই, 2বার তিনি বলেন নাই, 3বার বলছেন। ওয়া ইন যালামাহু, মা বাপ যদিও সন্তানের উপর জুলুম করে, ওয়া ইন যালামাহু, মা বাপ যদিও সন্তানের হক নষ্ট করে, ওয়া ইন যালামাহু, মা বাপ যদিও সন্তানকে জায়গা জমি ভিটে মাটি থেকে একেবারে বিতাড়িত করে, বঞ্চিত করে, এরপরও মা বাবার অবাধ্যতার কারণে সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মা যদি বেনামাজি হয়, মা যদি বেরোজাদার হয়, এমনকি মা যদি বেশ্যাও হয়, মায়ের সঙ্গে সন্তানের কোনো বেয়াদবি চলবে? মা যদি সন্তানের হক নষ্ট করে, মায়ের ব্যাপারটা দেখবেন কে ভাই? বাবার ব্যাপারটা দেখবেন কে ভাই? কারণ এই দুনিয়াতে যখন আমরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মা জননী বাবার সঙ্গে যখন মার্কেটে যেতেন, স্বামীর সঙ্গে যখন মার্কেটে যেতেন, নিজের জন্য কত কিছু কেনাকাটা করতেন। কিন্তু মুসলমান, যেই সন্তান জন্মগ্রহণ করে, মায়ের সমস্ত চাওয়া পাওয়া সন্তানকে ঘিরে হয়ে যায়। আমার সন্তানের জুতাটা এমন চাই, মা নিজের জন্য কিছু চায় না। ঈদের মার্কেটে গেলে মুসলমান স্বামীরে বলে, আমার সন্তানের জামাটা এমন চাই, আমার সন্তানের পোশাকটা এমন চাই। ঠিক কিনা বলেন মুসলমান ভাই? আমরা যখন ছোট্ট ছিলাম, আমার মুসলমান ভাইরা যখন আমরা মাছ খাওয়া শিখছি, আব্বার প্লেটের ভিতরে 1 টুকরা মাছ, মুসলমান মায়ের প্লেটে 1 টুকরা মাছ, আমার আপনার প্লেটের ভিতরে 1 টুকরা মাছ দিচ্ছে। এরকম অনেক সময় ঘটনা নিজের চোখেও দেখবেন আপনারা। সন্তান ছোট্টবেলায় বুঝে না, নিজের প্লেটের মাছের টুকরা খাওয়ার পর বাবারটাও খায়। মা ওই সময় বলে, স্বামীকে বলে, কিছু বললেন না, আমার বাবা মাছ, আমার সন্তানটা মাছ খাওয়া শিখছে, ওকে একটু খাইতে দেন। ঠিক কিনা বলেন মুসলমান? নিজেরটাও খাইছি, মায়েরটাও খাইছি, বাবারটাও খাইছি। মুসলমান ভাইয়ারা আমার, এই জন্যই তো আল্লাহর নবী বলছেন, মান আদরাকা ওয়ালিদাই ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। মুসলিম শরীফের বর্ণনা। যে ব্যক্তি তার পিতামাতা উভয়জনকে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তাদের খেদমত করে নিজের জন্য আল্লাহর জান্নাতকে ওয়াজিব করতে পারল না, তার চেয়ে বড় হতভাগা, তার চেয়ে বড় দুর্ভাগা, তার চেয়ে বড় কপাল পোড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। রাসূলুল্লাহ আরো বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাপ তোমার জান্নাত, মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। মা বাপ হচ্ছে জান্নাতের এমন একটা দলিল, এই দলিল কোনোদিন উই পোকায় খাবে না, এই দলিল কোনোদিন পানিতে ভিজবে না, এই দলিল কোনোদিন মুসলমান আগুনে পুড়বে না। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আমার ভাইয়েরা, আজকে আমরা খরচের খাত খুঁজে পাই না, খরচের খাত খুঁজে পাই না। আল্লাহর কোরআন সাক্ষী, আমার কথা নয়। সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত খুলে দেখেন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন খরচের খাত বর্ণনা করেছেন। আজকে সন্তানের খেলনার উপরে খেলনার অভাব নাই, স্ত্রীর পোশাকের ওপর পোশাকের অভাব নাই। আনতে কখনো ভুলে না, সন্তানের জন্য খেলনা কিনতে মুসলমান ভুলে না, কিন্তু বাবার খাবারের ওষুধ নাই, সন্তান আনতে ভুলে যায়। ঠিক কিনা মুসলমান? মায়ের মুসলমান পান নাই, পান সন্তানকে আনতে বলে পান আনতে ভুলে যায়। সন্তানের খেলনার উপর খেলনা আছে, মুসলমান কিন্তু খেলনা আনতে ভুলে না। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের ভিতরে বলছেন, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসীর ফি জিলালিল কুরআনে সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বিবি বাচ্চা, মসজিদ, মাদ্রাসা, এমনকি আল্লাহর ঘর বাইতুল্লাহর চেয়েও মা বাবার পিছনে খরচ করা উত্তম সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার পিছনে খরচ করার দরকার আছে না নাই? অনেক মানুষ দেখবেন মা বাবার খেদমতের খবর নাই, মারেফত আর তরিকত নিয়ে ব্যস্ত আছে না নাই? মা বাবার সেবা সারা মারেফত নাই, সেরা কাপড় যাই নামাজ তাজবিতেও নাই। খুশি করলে মা বাবার কোনো এক প্রাণ, হাজার রাকাত নফল নামাজ হতে মূল্যবান। মা বাবার পরে নজর করিলে সন্তান, আল্লাহ তাকে কবুল হজের সওয়াব করেন দান। আল্লাহ তাকে কবুল হজের সওয়াব করেন দান। ঠিক কিনা মুসলমান? অনেক মানুষ দেখবেন এখানেও বসে আছেন, অনেক মানুষ দেখবেন বড় শিক্ষায় শিক্ষিত হয়ে বড় ধরনের চাকরি পায় না, আবার কেউ কেউ ছোট শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় পদে চাকরি করে, আছে না নাই ভাই? জোরাও যে বলেন না কেন, আছে না নাই? এসব মুসলমান বলে বোঝানো সম্ভব নয়। এসব হচ্ছে মা বাবার দুয়ার কারিশমা। পিঠা বলো, চিরা বলো, ভাতের মতো না। মাসি বলো, পিসি বলো, মায়ের মতো না। ঠিক কিনা? পিঠা বলো, চিরা বলো, ভাতের মতো না। চাচি বলো, ফুফু বলো, মায়ের মতো না। কিসের রাজ্য, কিসের সুখ, কিসের বৃন্দাবন, মক্কা আর মাদিনা কিসের মা বড় ধন। মক্কার মা বড় ধন। ঠিক কিনা মুসলমান? এই জন্য মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আমি আর সামনের দিকে যেতে চাচ্ছি না। মুনাজাত কি করবো ইনশাআল্লাহ? মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমি ইনশাআল্লাহ 5 তারিখে আপনাদের এই যে পাশে মহিষাসীতে আসতেছি, চৌরাস্তা, হ্যাঁ ওখানে আসতেছি। সেখানে ইনশাআল্লাহ আমরা দীর্ঘ সময় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, কথাগুলো আমাদের প্রত্যেককে মেনে, প্রথমে আমি ঈমান চর্চা করেছি, এবার নিয়ে সাহাবীদের জীবনে নিয়ে কিছু কথা বলেছি, এবং আমি পিতামাতার হক সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো মানবার তৌফিক দান করেন। সকলে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন গভীর রজনীতে দক্ষিণ নওহাটা আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত কোরআনের বয়ান হলো। চুল পাকা দাড়ি পাকা বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে হাত তুললাম গো মাওলা। আল্লাহ অনেক আলেম উলামাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। যার হাতখানা পছন্দ হয় তার হাতকে উসিলা করে জুরিয়া করে আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা রাত যত গভীর হয় দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার রহমতের দরজা অত বেশি খুলতে থাকে গো আল্লাহ। সে আশা নিয়ে আল্লাহ তাকায় দেখো গভীর রাত হয়ে গেছে, বৃদ্ধ বাবাজিরা কুরআনের মহব্বতে আল্লাহ বসে আছে, ময়দান ছাড়ে নাই গো আল্লাহ রব্বুল আলামিন। অনেক মা বোনেরা আসছেন, পর্দার আড়ালে বসে আছেন, মা বোনদের জন্য বলতে পারলাম না। আয় আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও তুমি দিনদার পরহেজগার বানায় দাও।
আয়েশা, ফাতেমা, খাদিজার মতো তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা, আমাদের আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর শাশুড়ির বংশ থেকে যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ আজকের দোয়াকে জড়িয়া করে প্রত্যেকের কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা, যারা অসুস্থ আছে শেফায়ে কুল্লি আজিলা নসিব করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যারা নিঃসন্তানী আছে সন্তান দিয়ে মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও। আয় আল্লাহ, যে যে আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা বাসনাকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে যাদের জনম দুঃখিনী মা নাই গো আল্লাহ, আব্বা নাই, এই যে শীতের মৌসুম চলতেছে, শীতের দিন আসার সঙ্গে সঙ্গে মা জননী আয় আল্লাহ নিজ হাতে সন্তানকে পিঠা বানায় খাওয়াইতেন, শীতের পিঠা। আব্বা বাজার থেকে, কালামপুর হাট থেকে নতুন গুড় এনে দিতেন গো, কিনে এনে দিতেন গো আল্লাহ। আজকে সে আব্বা অন্ধকার কবরে চলে গেছেন। আয় আল্লাহ, যাদের বাড়ি দিয়ে আজকে আমরা বাড়িওয়ালা হয়েছি, যাদের সম্পদ দিয়ে আজকে আমরা সম্পদওয়ালা হয়েছি, আল্লাহ অনেকের মা নাই, কিন্তু মা জননী যেই বিছানায় ঘুমাইতেন বিছানা এখনো পড়ে আছে গো আল্লাহ। মায়ের হাতের লাগানো ফল গাছটা এখনো বাড়িতে পড়ে আছে গো আল্লাহ। আল্লাহ, জানি না কার আব্বা আম্মার কবরের ভিতরে দাউ দাউ করে না জানি আগুন জ্বলতেছে গো আল্লাহ। আজকের দোয়াকে ওসিলা করে প্রত্যেকের মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যাদের মা বাপ এখনো জীবিত আছে সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। পরওয়ারদিগারে আলম, অনেক যুবক ভাইয়েরা হাত তুলেছে, প্রত্যেকটা যুবককে তুমি হযরত উমরের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, অনেক যুবক ভাইয়েরা নেশার সঙ্গে জড়িয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ, নেশামুক্ত সমাজ গঠন করার তৌফিক তুমি দিয়ে দাও। আমাদের আল্লাহ মুরব্বী বাবাজিদেরকে তুমি হযরত আবু বকর সিদ্দিকের মতো কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা, জীবনে এমন একটা দেশে পাঠাইছো যেই দেশে আল্লাহ রসুল নাই গো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এমন একটা সময় পাঠাইছো যেই সময় রসুল দুনিয়াতে নাই গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একটি বারের জন্য হলেও স্বপ্ন যুগে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা তুমি করে দিও গো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইছি জানি না কার কবরের বাঁশ যারে গজায় গেছে গো আল্লাহ। আয় আল্লাহ, জানি না কার কাফনের কাপড় বাজারে চলে আসছে গো আল্লাহ। আল্লাহ, জানি না কার জীবনের শেষ মাস চলতেছে গো আল্লাহ। আল্লাহ, জানি না কার জীবনের শেষ সপ্তাহ চলতেছে গো আল্লাহ রব্বুল আলামিন। এখনো না জানি নামটা জাহান্নামের খাতায় লেখা আছে গো আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের নামটাকে তুমি জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দাও রব্বুল আলামিন। যখন সকলের জীবনের ভেলা ডুবে যাবে, জীবনের শেষ অধ্যায়ে যখন আমরা উপনীত হয়ে যাব, প্রত্যেকের জবানে জারি করে দিও কালেমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।